গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো কালকে রাত থেকে বৃষ্টি, কালকে রাত থেকে না, আজ কয়েকদিন হলোই হচ্ছে। একদম মুষলধারে হচ্ছে, আবার টিপ টিপ করে পড়ছে, আবার বন্ধ হচ্ছে, এরম অবস্থা। তো দেখো সকালবেলা উঠে মুষলধারে বৃষ্টি তোমাদের একটু দেখালাম। তো আমার এদিকে স্নান ধ্যান হয়ে পূজা টুজা দেওয়া হয়ে গেছে, সকালের খাবার খাওয়াও কমপ্লিট, সেগুলো আর একদম ভিডিও করিনি। তো যাই হোক, বাড়ি থেকে মাছ দিয়ে গেছে, মানে গ্রামে থেকে দিয়ে গেছে। তো মানে কাটে বাসেই দিয়ে যায় ওরা। আমি যেহেতু বড় মাছ কাটতে পারি না, মানে মাছ আমি খুব একটা ভালো কাটতে পারি না। চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু চেষ্টা করা লাগে না। আমার বর বাজার থেকেই কাটে নিয়ে এসে দেয়। জানে যে আমি মাছটা একদম মানে বিরক্ত হয়ে কাটতে, হয় হাত কাটে ফেলি, না হলে যেদিনকে মাছ কাটবো সেদিন হয়তো আমার খাইতেই একদম ইচ্ছা হয় না। মাছের যে আষ্টে গন্ধ একদম ভালো লাগে না। তো ওই জন্য আমার বর আর কি মাছটা বাজার থেকে কাটে নিয়ে এসে দেয়। তো এই যে লেজাটা দেখছো কত বড় না? এই লেজাটা আমার জন্যে। একটা সময় ছিল মাছের পেটি ছাড়া খাইতামই না, আর এখন লেজা এত ভীষণ ভালোবাসি, কি বলবো আর। কত চেঞ্জ না একটা মানুষের জীবনে। তো যাই হোক, মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। দেখো, লবণ আর লেবু দিয়ে, এটা সুন্দর একটা মাছ ধোয়ার টিপস। এই হচ্ছে লবণ আর লেবু দিয়ে মাছটা মাখায়, বেশ অনেকক্ষণ যাবৎ রাখে, তারপরে রান্না করলে মাছের আষ্টে গন্ধটা কিছুটা কমে। আমি তো এভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানাবে। তো এখন ছেলের আবদার যে মা, কাতলা মাছের তুমি একটা লাল লাল ঝোল করো আলু দিয়ে, সেই ঝোলটা করবে। এটা হচ্ছে আমার ছেলের খুব 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 পছন্দের মাছ, সে ভীষণ পছন্দ করে। সে এই মাছটা ছাড়া অন্য আর কোনো মাছই খায় না। মানে তার চিকেন আর মাংস হলে পারে, চিকেন মাটনও খুব একটা ভালো খায় না, আর মাছের মধ্যে সে কাতলা মাছটা খাবে, এইটাই। তো যাই হোক, আর বড় মাছ হচ্ছে আমি একদম পছন্দ করি না, মানে বড় মাছটা আমার ভালোই লাগে না। তবুও খাই, খারাপও লাগে না। খুব যে ভালোবেসে খাই তা কিন্তু না। তো ছেলের কথাতে ভাবলাম ঠিক আছে, তাহলে মাছই রান্না করি। যদিও আজকে ভাবছিলাম এত বৃষ্টি খিচুড়ি করব, কিন্তু গতদিন কিন্তু খিচুড়ি আমরা মানে খিচুড়ি খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর খিচুড়ি রান্না করব না। সেটা তোমাদের আর কি শেয়ার করে নিই। যেহেতু আমি একদিন বাদে বাদে ভিডিও দিই, ওই জন্য একদিন বাদ দিয়ে দিয়ে ভিডিও করি। তো প্রতিদিন আমি ভিডিও কিন্তু শ্যুট করি না, এই জন্য তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এদিকে মাছটা ভেজে নিলাম, আর এইদিকে দেখো আলু দিয়ে করব লাল লাল করে কাতলা মাছের ঝোল। এই ঝোলটা যা ভালো হয়, একদম পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু শুধু বাটা মশলা দিয়ে, তোমার আদা বাটা, তারপরে তোমার ধনিয়া গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ, হলুদ, এগুলোই, আর জিরা বাটা আর গরম মশলার গুঁড়াটা, এটা আমি হচ্ছে নামানোর সময় দিয়ে দেব। তো দেখো কালারটা কি ভালো আসছে না বলো? ভীষণ ভালো আসছে। তো এদিকে দেখো আলুটা কষানো হয়ে গেল। তো এখন দিয়ে দিলাম গরম জল। ঝোলের মধ্যে গরম জল, মানে গরম জলটা দিলে আমার মনে হয় টেস্ট বেশি হয়। তো এদিকে রান্না কমপ্লিট। এই যে মাছের তেলের বড়া ভাজছি, যেটা আমার আর আমার ছেলের ভীষণ পছন্দের। আর এইটা সেই মাছ, কাতলা মাছের লাল লাল ঝোল। আর এখানে হচ্ছে সবুজ শাক ভাজি। তো আজকে খুবই পছন্দের খাবার। আর শাক তো আমাদের মেনুতে থাকেই, তোমরা জানোই, প্রতিদিন কোনো না কোনো শাক থাকবেই। শাক আমার ভীষণ পছন্দের, খুব ভালোবাসি। তো গুড ইভিনিং সবাইকে। চা খাওয়া হয়ে গেছে, তো ছেলের এখন বিকালে নাস্তাটা বানিয়ে দেওয়া লাগবে। তো ভাবলাম একটু নুডলস বানাই। তো জীবনের প্রথম আমি আলু দিয়ে নুডলস বানাচ্ছি। চাইনিজ নুডলস বানাইছি তোমার পটল দিয়ে, তারপরে গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে, কিন্তু আলু দেইনি কখনো। এই প্রথমবার বানাচ্ছি, তাও আবার আমার বোনুর কাছ থেকে। এই মানে নুডলসটা আমার ছেলে খায়, তার ভীষণ পছন্দ। তো বলে মা, মিষ্টিমণি যেভাবে নুডলসটা বানাই দিছে তুমি সেভাবেই বানাই দিবে। তো আমিও বানালাম। আমার কাছে যেন খুব একটা ভালো লাগেনি, কারণ আলুগুলো একদম মানে খুব একটা ভালো সেদ্ধ হয়েছিল না। যাই হোক, ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। মানে ও বলে কি, না মা ঠিক আছে, মানে মায়ের হাতের কোনো কিছুই যেন তার অপছন্দের না, সবগুলো খাবারই যেন খুব পছন্দের।
এরকমই আর কি। আমার ছেলে কখনো বলে না খারাপ হয়েছে। তারপরে ছেলে নুডলস খাওয়া শেষ। তারপরে ছেলের আবদার আরেকটা দেখো, আবদার মানে আজ বেশ কয়েকদিন হলোই বলছে মা একটু মিষ্টি বানাও, মিষ্টি বানাও। আমার হাতের মিষ্টি তার ভীষণ পছন্দের। অনেক দিনই বানাই না যদিও, আগে খুব বানাতাম মিষ্টি, মানে প্রায় দিনই বাড়িতেই আমি মিষ্টি বানাতাম। বিশেষ করে যখন করোনা হয়েছিল তখন তো প্রতিদিনই মিষ্টি বানাতাম, কারণ ঘরে বসা, কোনো কাজ বাজ নাই, ছেলের পড়াশোনারও অত চাপ ছিল না। বাড়িতে কি করব সারাদিন, নিজেও বাইরে বের হতে পারতাম না। তো বাড়িতেই দুধওয়ালা আসতো, তো দুধ দিত, আমি ছানা বানাই, বাড়িতেই মিষ্টি বানাতাম। তো আমার ছেলে আমার হাতে এখন বলে মা তুমি যে ওই যে কালাকাঁদ মিষ্টিটা বানাও সেটা একটু বানাও তো আজকে। তা আমি বললাম ঠিক আছে, দেখো। তো এখন আমি মিষ্টিটা বানাচ্ছি। এটা অনেকে কালাকাঁদও বলে, অনেকে ছানার সন্দেশও বলে। তো আমার ছেলেকে আমি এটা বলছি এটা কালাকাঁদ মিষ্টি। তো আমি ছানাটা কিন্তু অনেক ইয়ে করিনি, মাখাইনি। দেখো গুঁড়ি গুঁড়ি কিন্তু একটু ভালোই আছে। এর মধ্যে এই প্রায় 2.5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে এখন এই যে জল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এখানে কনডেন্স মিল্ক, যেটা দিলে পারে টেস্ট আরও ভীষণ বেশি হয়, মানে ভীষণ ভালো লাগে খেতে। তো এইটা দেওয়ার পর সুন্দর করে একটু নাড়া লাগবে, মানে যাতে ওর সাথে একদম মিক্সড হয়ে যায়। আমি বাসাতে এভাবেই বানাই। আর বাড়ির মিষ্টি তো জানোই ভীষণ টেস্ট হয়, একদম মানে ভেজাল ছাড়া আর কি মিষ্টি, পুরাটাই ছানা দিয়ে। তো তারপরে দেখো দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, আর এই ঘি দেওয়ার কারণে টেস্ট আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো চামচের সাথে লাগে আছে ওইটাও আর ছাড়ছি না, সেটাও দেখো উঠায় নিচ্ছি। কিভাবে নিতে তো হবে না বলো, ঘি একটু গরম দিলে পারে তো সেখান থেকে উঠে যায়। তো যাই হোক এটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে, একদম অল্প সময় লাগে জানো, এই 7-8 মিনিটের মধ্যেই এটা একদম হয়ে যায় মিষ্টিটা, একদম সময় লাগে না। তো দেখো হয়ে গেছে কিন্তু আমার এটা সুন্দরভাবে। দেখো এখন এই যে তেল ছাড়ছে, আর এই নামানোর একদম জাস্ট আগ মুহূর্তে দেবো একটু গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে হবে কি, এটা মিষ্টির ডোটা একটু আঠা আঠা হবে, মানে আঠালো হবে, আর পিচগুলোও বেশ সুন্দর হবে, তখন কাটতে সুবিধা হবে। তো এই যে দেখো একদম রেডি, তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই যে কত সুন্দর হয়ে গেছে না। তো এখন দেখো আমি একটা ট্রেতে সুন্দর করে সেট করে দিছি, এটা এখন ফ্রিজে রাখবো। আমার যদিও ওরকম মিষ্টি ঢালার ওরকম বক্স নাই, তো এইখানে আমি আপাতত করলাম। এটাতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো এই যে দেখো ছেলে তো অস্থির হয়ে গেছে, বলে মা কখন খাবো কখন খাবো। তো যাই হোক মিষ্টিটা সুন্দরভাবে সেট হয়েছে, তো ফ্রিজ থেকে বার করে এই যে কাটে এখন ছেলেকে দেব। ছেলে তো বলে কি মা, মানে ও 1 পিস খায়, বলে কি মা আমাকে আরও দাও, আরও খাই। তো ওর ইচ্ছা মতো আর কি 2-3 পিস তখনই সে খাইলো। আর মিষ্টি কিন্তু খুব একটা বেশি হয়েছিল না, আর এই মিষ্টি তোমার অনেক বেশি মিষ্টি হলে পারে কিন্তু এটার টেস্ট একদম নষ্ট হয়ে যায়। তো মিষ্টির পরিমাণটা একটু কম দিলেই বেশি ভালো লাগে এই মিষ্টিটা। তো সুন্দরভাবে দেখছো তো সুন্দরভাবে উঠেও যাচ্ছে মিষ্টিটা, তো খুব পারফেক্ট হয়েছিল। আর যে দানাগুলো আমি একদম তো ছানাটা একদম মুথে মুথে মাখাইনি, দেখো দানাগুলো দেখছো কত সুন্দর একদম বড় বড় হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতোই হয় এই মিষ্টিটা। কিন্তু বাড়িতে যেহেতু শুধু ছানা দিয়ে করি তাহলে তো এটার টেস্ট আরও দ্বিগুণ হবেই, তাই না বলো। তো দেখো তোমাদের একটু দেখাচ্ছি কেমন পুরু হয়েছে মিষ্টিটা, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, ভীষণ মজা। তো ছেলে এখন খাবে, সে আর একদম ধৈর্য ধরতে পারছে না, বলে ভিডিও করা বাদ দাও, আগে আমাকে মিষ্টিটা দাও, আমি মিষ্টি খাই। তো ভীষণ ভালো লাগে যখন এইভাবে আপনজনদের কিছু করে খাওয়াই, তারা ভীষণ খুশি হয়, তখন তো ভালো লাগবে, তাই না বলো। এই যে দেখো আমার ছেলে, আমি ভিডিও করছি সে নিয়ে নিল। তো যাই হোক সে খাচ্ছে আর বলছে মা দারুণ হয়েছে খাইতে। তো এখানে তো আমি আর দিতে পারিনি ভয়েসটা, পরে দিয়ে দিচ্ছি। তো বলে মা তুমি একটু খাও, তো আমাকে ও নিজেই খাওয়াই দিচ্ছে, আমি একটুখানি খেলাম। আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, কারণ মিষ্টিটা বানাইছি সেই সন্ধ্যার সময়। আর এখন আমার মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছে, এখন চুল বাঁধবো, মুখে ক্রিম লাগাবো। এই তো আজকে সারা দিন খাওয়া দাওয়ার মধ্যেই কাটলো।
যেহেতু বৃষ্টি হচ্ছে কোনো কাজ বাজে একদম ইচ্ছা হচ্ছে না করতে, তো ওই জন্য বেশি কিছু করিও নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে। আর ভিডিওটা দেখার সময় তোমরা প্লিজ একটু লাইক করো, ঠিক আছে? তোমরা লাইক করলে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো চলো, গুড নাইট।